আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আমি আজকে আপনাদের দোয়ায় আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে খুব সহজে এবং খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা। আমি এখানে অতিরিক্ত কোনো কিছু ইউজ করব না। করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 500 গ্রাম মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটু সিদ্ধ করে নিব। কলিজাগুলো সিদ্ধ করার কারণ হচ্ছে যদি ওখানে কোনো রক্ত বা কোনো ময়লা থাকে তাহলে সেগুলো খুব সহজে বের হয়ে যাবে সিদ্ধ করার ফলে। এখন আমি এগুলা একটা কড়াইতে সিদ্ধ করার পর ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে সবগুলা একটা একটা উপকরণ অ্যাড করে নিব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ মতো আদা কুচি করে দিয়ে দিয়েছি। 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা টমেটো কুচি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি যারা যেরকম খান সেরকম দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর 2 টেবিল চামচ পরিমাণ মতো মশলার গুঁড়ো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো অতিরিক্ত কিছু ইউজ করিনি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুব সহজে এবং খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার করে গরুর কলিজা ভুনাটা করা যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন গরুর কলিজা ভুনা। আর কেমন হয়েছে আপনাদের গরুর কলিজা ভুনা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি এখানে লবঙ্গ, দারুচিনি, এলাচগুলো দিয়ে দিব। দারুচিনি, এলাচ, লবঙ্গ দেওয়ার কারণ হচ্ছে আমার কলিজা ভুনাগুলো যাতে সুগন্ধি হয়। এখন আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলগুলো দেওয়ার পর আমি হাতে ভালো করে এভাবে করে হাতে মরিচ, মশলা, হলুদ যে উপকরণগুলো আমি কলিজার ভিতর দিয়ে দিয়েছি সেগুলো হাতে এভাবে ভালো করে 5 মিনিট মতো মেখে নিব। ভালো করে 5 মিনিট মতো মেখে নেওয়ার কারণ হচ্ছে গরুর কলিজার ভিতর যাতে মরিচ, মশলা, লবণ যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো যাতে ভালো করে মিশে। এখন আমার হাতে ভালো করে মিশানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে দিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি যাতে কলিজাগুলো নিচে লেগে এবং পুড়ে না যায়। 1/2 কাপ পরিমাণ পানিগুলো দেওয়ার পর আমি ভালো করে আবার নেড়ে দিচ্ছি। এভাবে আমি কলিজাগুলোকে 15 মিনিট মতো ভালো করে কষিয়ে নিব। 15 মিনিট পর আপনারা দেখতে পারবেন আমার কলিজাগুলো রান্না করা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার 15 মিনিট পর কলিজাগুলো রান্না করা হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর আসছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার গরুর কলিজা ভুনা। আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে অতিরিক্ত কিছু ইউজ করিনি, সেজন্য আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করব। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত। আগামীকালকে আপনাদের দোয়া আবারও হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।